বাংলা ধন্যবাদ। অবশ্যই আমাদের এখানে खुला रखना पड़ेगा, खुला रखना पड़ेगा। আজকে নমস্কার বলে আপনাদেরকে বিব্রত করবো না। আমরা এই 11 থেকে 15 বছরের মধ্যে আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। আমরা কামজুলি দেখেছি, আমরা পাঁচটির মামলা দেখেছি, আমরা প্রত্যন্ত গ্রামে প্রত্যেক দিন এরকম ধর্ষণ দেখেছি। আমরা প্রতিবাদ চালিয়ে গেছি, আমাদের রাস্তায় প্রতিবাদ চলেছে, কিন্তু আমরা তার প্রতিবাদে কোনো ফয়সালা পাইনি। কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা 14ই আগস্ট ঘটে গেল। সেই নার্সিংহোম হসপিটালে কড়া সিকিউরিটির পর ডিউটি চলছে, তার মাঝখানে একটি মেয়ে কর্তব্যরত একজন ডাক্তার নি, তিনি এসে জাস্ট রেস্ট নেওয়ার সময় তাকে কি করা হলো, সে ঘুমাতে গেছে, তাকে ঘুমন্ত অবস্থাতে তাকে মেরে তাকে খুন করে তাকে রেপ করা হলো। আর কতদিন ধর্ষণ চলবে? মহিলাকে ধর্ষণ করলো, একটা মহিলাই একটা মহিলার ধর্ষণে সামিল হয়ে উপকার করলো এবং সাহায্য করলো। এই নীতি আর কতদিন চলবে? আমি বলতে চাই, মাননীয় দাবি এক দফায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা বলছি। আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি কি করছেন আপনার চেয়ে ভালো কেউ জানে না। একবার আয়নার সামনে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কিভাবে আপনি এই রাজ্যটাকে চালাচ্ছেন। আমি যদি বলি এই রাজ্যটাকে আপনি দিনের পর দিন ধর্ষণ করে চলেছেন, আপনি কোনো জবাব দিতে পারবেন না, কারণ আপনি সত্যি এই রাজ্যটাকে ধর্ষণ করে চলেছেন। এই রাজ্যে যেভাবে ধর্ষণ বেড়েছে, এই রাজ্যে মূল্য বৃদ্ধি বলতে ধর্ষণ, এই রাজ্যে উন্নয়ন বলতে মদ, এই রাজ্যে অবনতি বলতে চপর দোকান, সব মদ আর ধর্ষণ দিয়ে একটা রাজ্য চলতে পারে না। তাই আমি বলে দিলাম, আমরা সকলে রাস্তায় আছি, রাস্তায় ছিলাম এবং রাস্তায় থাকবো। আগামী দিন যখনই কোনো অন্যায় অত্যাচার হবে, আমরা সকলে সামিল হয়ে কোনো পার্টি নয়, পার্টির নীতি আদর্শ নিয়ে আমরা আমাদের মধ্যে এই নতুনতা চালু করে এই আমাদের পশ্চিমবাংলায় একটা স্থিতিশীল উন্নয়ন চালু করবো। তাই আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, মানবিকতাকে বিশ্বাস করি, মানসিকতাকে বিশ্বাস করি। আপনার মতো কুভিত্তিতে সরকার চালানোর মানুষ বেকার ছিল, ছিল না, এখন কিন্তু মানুষের বেকার নেই। জনগণের ক্ষমতা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি।